রাধে রাধে বন্ধুরা, সবাই রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি শ্রী শ্রী মহানামযজ্ঞ সংকীর্তন। তো বন্ধুরা, নামযজ্ঞ সংকীর্তনটা তোমাদেরকে সবাইকে আমি দেখাবো বন্ধুরা। তো স্টার্ট করি, চলো। সবার প্রথমেই আমি ডেকোরেশন করেছে কত সুন্দর করে, সেগুলো আমি সবাইকে দেখাবো। তো বন্ধুরা দেখো, প্রথমেই কত সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। গেট থেকেই প্রথমে এত সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে, দেখলেই মনে হচ্ছে কত সুন্দর করে সাজানো আছে। মনে হয় আগে কি হবে একটু দেখি। তো দেখুন বন্ধুরা, রাস্তাটা সুন্দর করে সাজিয়েছে, এগুলো আমরা আগে প্রথম দেখব। তো চলো বন্ধুরা, সাজানোটা সম্পূর্ণ আমরা ঘুরে ঘুরে দেখব। রাস্তার মধ্যেখানতে কিন্তু বন্ধুরা ফুল গাছগুলো লাগিয়েছে, আর উপর দিয়ে আছে লাইটিং করেছে, সুন্দর লাগছে। বন্ধুরা, আমাদের গ্রামটা বেশি বড় না, আমাদের গ্রামটা একটু মানে ছোটোখাটোর ভিতরে, তবু যাই হোক, মানে অনেক বেশিও বড় না, আবার অনেক বেশিও ছোট না। তাই বন্ধুরা, আমাদের ছোট্ট গ্রাম হিসাবে যে হিসেবে ডেকোরেশন করেছে, ওই হিসেবে অনেক আমাদের জন্য অনেকটাই। যে আমরা তো গ্রাম গাঁয়ের মানুষ, আমাদের অত হাইফাইয়ের দরকার হয় না। এর ভিতরেই আমাদের যতটুকু মানে ডেকোরেশন করে, এতটুকুর ভিতরেই আমরা মানে সন্তুষ্ট হয়ে যাই। এই আমাদের কাছে খুব ভালো বন্ধুরা। এখন তোমাদের সবার কাছে কেমন লাগবে সেটা তো জানি না, কিন্তু এখন ওই জন্য বন্ধুরা তোমাদের সবাইকে আমি দেখাচ্ছি। দেখে বলবে আমাকে যে আমাদের গ্রামের নামযজ্ঞ সংকীর্তনটা নামযজ্ঞ সংকীর্তনের সাজানো মন্দিরটাও কেমন হয়েছে, মানে কেমন সম্পূর্ণ নামযজ্ঞ সংকীর্তনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখা যাক। বেশ অনেক দূর থেকেই সাজিয়েছে। তো সবার প্রথমে আমরা চলে আসলাম মন্দিরে। বন্ধুরা, মন্দিরে চলে আসলাম। এই যে আমাদের মন্দির, এখানে আছে রাধা কৃষ্ণর মূর্তি আছে বন্ধুরা। এখানে মানে ঘট স্থাপনা হয়েছে, এখানেই মানে আমাদের পুজোটা হচ্ছে। আর এর সামনে মানে গানের দলরা গানের জন্য গান করছে এই মন্দিরটার সামনেই। তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। তারপরে বন্ধুরা দেখুন, এই যে সন্ধ্যাবেলা যে গ্রামের মেয়ে ছেলেরা আছে সবাই কিন্তু প্রদীপ নিয়ে এসেছে। প্রদীপ নিয়ে সবাই তুলসী গাছকে প্রথমে আরতি করছে। তারপরে মন্দিরের চারিপাশ থেকে মেয়ে ছেলেরা প্রদীপ হাতে করে নিয়ে চারিদিকটা কিন্তু ঘুরছে বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো স্টেজ দেখুন বন্ধুরা, স্টেজের ভিতরে কিন্তু এই যে গানের দল, কিন্তু একটা গানের দল আছে, আর একটা গানের দলকে এই যে হাওয়া করতে করতে বাতাস দিতে দিতে মানে দল নামাচ্ছে। মানে একটা দল নামিয়ে যাবে আর একটা দল মানে সঙ্গে করে নিয়ে যাবে, এইভাবেই মানে একটা দল নামায় একটা দল নিয়ে যায়, এইভাবে 7টা 8টা দল থাকলেও কিন্তু বন্ধুরা 2 ঘন্টা করে করে একটা দল কিন্তু গান করে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বন্ধুরা। এখন সবার কেমন লাগে সেটা তো আমি জানি না, কিন্তু বন্ধুরা সত্যি করে বলছি, আমার কিন্তু খুবই ভালো লাগে। এই যে মহানামযজ্ঞ মানে এত যে প্রিয় আমার, তোমাদেরকে কি বলবো। হয়তো অনেক মানুষ আছে তাদের কাছেও প্রিয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা। ওই জন্য আমি মানে এই শ্রী শ্রী মহানামযজ্ঞর এই উৎসবটা কিন্তু আমি খুব মানে ভক্তি শ্রদ্ধা করে সম্পূর্ণ রূপে এর আনন্দ উৎসবটা আমি মানে নিয়েছি। সম্পূর্ণ মানে 16 প্রহার নাম হয়েছে বন্ধুরা, কিন্তু এর ভিতরে কিন্তু 8 দল মানে গানের দল এসেছিল, বাইরের থেকেও ছিল, আর আমাদের গ্রামের 2 দল ছিল, আর বাইরের থেকে আর 4টে দল ছিল বন্ধুরা। সবাই মানে বাইরের দলগুলোকেও মানে
আগের থেকে বায়না করতে হয়, 1 মাস আগের থেকেই বায়না করেছিল। হ্যাঁ, সব মিলিয়ে সম্পূর্ণ মানে 6টা দল আমাদের এখানে মানে কীর্তন করেছে। এখানে তো কীর্তনের আওয়াজটা শোনা যাচ্ছে না বন্ধুরা। কীর্তনের আওয়াজটা যদি শোনা যেত তবে আমি 100% বলতে পারি তোমাদের সবাইকে ভালো লাগতো, কিন্তু কীর্তনের আওয়াজটা তো এখানে আমি দিতে পারবো না, ওই জন্য আমি সবাইকে মুখ দিয়েই বলে দিচ্ছি যে এমন এমন হয়েছে। কিন্তু সত্যিকারে যদি এখানে আওয়াজটা থাকতো এত সুন্দর লাগতো, তোমাদেরকেও সত্যিকারেই ভালো লাগতো। যাই হোক বন্ধুরা, আওয়াজ তো এখানে দেওয়া যায় না, মাইকের আওয়াজ তো চলে না, ওই জন্য সব কিছু মানে মুখ দিয়েই বলতে হচ্ছে। কোনো ব্যাপার না বন্ধুরা, সবাই একটু কমসে কম দেখে একটু অনুভব তো করতে পারবে যে কত সুন্দর করে নাচও হচ্ছে, গানও হচ্ছে, আর কত মানুষ বসে এখানে এই মহানাম শুনছে। তো বন্ধুরা দেখুন সবাই এখানে কত মানুষ আছে। আমি বললাম না বন্ধুরা, আমাদের গ্রামটা বেশ বেশি বড়ও না আবার বেশি ছোটও না, কিন্তু বন্ধুরা গ্রামের যে সম্পূর্ণ গ্রামের যে এই কানায় ও কানায় যত মানুষ আছে বন্ধুরা, এই নামযজ্ঞয় কিন্তু সহভাগিতা হয়। সবাই কিন্তু আসে, সবাই কিন্তু মানে অন্য অন্য রকমের, এক একজন কিন্তু এক এক রকম কাজ করে, কাউকে কিন্তু বলতে হয় না বন্ধুরা যে তুমি এটা করো তুমি এটা করো। যার যেমন মন চাইবে সে সেই কাজটাই করতে পারে। আমরা সবাই এর ভিতরে মানে সহভাগিতা হয়েছি। তারপরে বন্ধুরা দেখুন এখানে মানে এই যে একের পর এক দল নামছে আর কত সুন্দর গান হচ্ছে, সবাই এখানে আছে। বন্ধুরা গরম পড়েছে তো ওই জন্য কিন্তু কুলারও লাগানো আছে। দেখুন বন্ধুরা ওই সাইডটায় সব মানে এক এক সাইডে কিন্তু এক একটা কুলারও আছে লাগানো, মানে সব কিছুর ব্যবস্থা করা আছে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এরা নৃত্য করছে, গান করছে, দেখলে অনেকই ভালো লাগবে। সবাই একটু দেখুন বন্ধুরা, কেউ মানে ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, সবাই একটু দেখুন, মানে অবশ্যই সবাইকে ভালো লাগবে। শ্রী শ্রী মহানামযজ্ঞ সংকীর্তন চলছে এখানে, অনেক সুন্দরভাবে গান হচ্ছে, কত সুন্দর বাজনা হচ্ছে। কত সুন্দরভাবে তালে তালে তাল মিলিয়ে সবাই নেচে নেচে নাম করছে বন্ধুরা। অনেক অনেকই ভালো লাগে শুনতে। গ্রামে যত মানুষ আছে সবাই প্রায় এই মন্দিরে চলে এসেছে গান বাজনা শুনতে। কেউ মানে কেউ রান্নার ওইখানে গেছে যে একটু তরি তরকারি কেটে কুটে দেবে তার জন্য, আর কেউ বা বসে গান শুনছে, মহানাম শুনছে কেউ, আর কেউ দশের কাজ করছে, যেখানে মানে অন্য অন্য কাজ থাকে, কখন কি দরকার হবে না দরকার হবে তারা দিচ্ছে। মন্দিরেও আছে যারা নিরামিষভোজী তাদের জন্যও আলাদা জায়গা করা আছে, ওখানেও আলাদা রান্নাবান্না করা হয়, মানে সেখানে শুধু যারা নিরামিষ তারাই রান্না করে, সেই রান্নাটা ভোগ লাগায় মন্দিরে, তারপরে সেই ভোগটা সব প্রসাদের সঙ্গে মিলিয়ে দেয়, সব প্রসাদটাই কৃষ্ণ প্রসাদই হয়ে যায়। তো দেখা যাচ্ছে সুন্দরা, সন্ধ্যা আরতির সময় এরকম একদল নামছে আর একদল উঠছে, বাতাস করতে করতে হাওয়া করতে করতে দলকে নামানো হয় এবং দলকে স্টেজে আনা হয়। তো স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা সবাই একটু। আরেক দল নতুন আরেক দল নিয়ে এসেছে। এইভাবে কুলো মাথায় করে যে ঢোল বাজায় তা সে সামনে থাকে, কুলো মাথায় করে আরতি করতে করতে নিয়ে আসে।
সব মেয়ে ছেলেরাও প্রদীপ হাতে নিয়ে সাইড দিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা, লাল পাড় আর সাদা শাড়ি পরে সব মেয়ে ছেলেদের হাতে প্রদীপ। পুরো যে নামযজ্ঞর যে মন্দিরটা এরিয়াটা ঘুরে মানে ঘিরে দাঁড়িয়ে আছে সব মেয়ে ছেলেরা। দেখতে কিন্তু অন্যরকমই লাগে, খুব ভালো লাগে বন্ধুরা এসবগুলো দেখতে। স্টেজে উঠে গেছে, দু দল মিলে একসঙ্গে গান করছে। দেখা যাচ্ছে কি বন্ধুরা কতটা মানুষ আছে এখানে, নামযজ্ঞর মন্দিরে বসে আছে কতটা মানুষ। আমাদের গ্রামে দুটোই মানে উৎসব হয়, একটা হয় নামযজ্ঞ বড়, দুটোই উৎসব বলতে কি বন্ধুরা মানে বড় বড় দুটো অনুষ্ঠানই হয়। একটা এই যে নামযজ্ঞ হয় খুব বড় করে, আর একটা হয় দুর্গাপুজো খুব বড় করে। এই দুটোই অনেক ভালো সুন্দর অনুষ্ঠান হয়। আরও হয় কিন্তু বন্ধুরা সেগুলো যেরকম আছে, কালী পুজো আছে, গণেশ পুজো আছে, কিন্তু সেগুলোতে কিন্তু এত ভালো আনন্দ হয় না। কেন কি ওগুলো একটু অত বিশেষ করে আর কি প্যান্ডেল করা হয় না, অত বিশেষ গ্রাম শুদ্ধ মানুষও আসে না, ওই জন্যই একটু ছোট হয়। কত সুন্দর করে তালে তালে তাল মিশিয়ে সবাই নাচছে, গান করছে, হরিনাম করছে, কীর্তন করছে বন্ধুরা, দেখা যাচ্ছে কত সুন্দর। সবাই আছে এখানে, কত সুন্দর লাগছে। অনেকক্ষণ ধরে এই সন্ধ্যাবেলার এই আরতিটা হয়েছে, অনেকক্ষণ ধরেই হয়েছে, তাও মানে মন ভরেনি যে আরও আরেকটু সময় হলে মনে হয় ভালো হতো। তো দেখুন বন্ধুরা সবাই ভিডিও করছে, এটা তো আর পাওয়া যাবে না এই সিনটা একবার চলে গেলে। দেখা যাচ্ছে সবাই মেয়ে ছেলেরা প্রদীপ নিয়ে, অনেকেই মানে সবাই বলতে সবাই তো আর না, অনেকেই মেয়ে ছেলেরা প্রদীপ নিয়ে সাইড দিয়ে ঘুরছে, সন্ধ্যাবেলা প্রদীপ নিয়ে ঘুরছে। তারপরে আরেক মানে অন্য দল চলে এসেছে মন্দিরে, অনেকক্ষণ ধরে হয়েছে। খুব ভিড় হয় নামযজ্ঞর এখানে, তো খুবই ভিড় হয়। সবাই তো দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে আছে। সবাই বসে আছে, তার মাঝখান দিয়েই সবাই গান করতে করতে খুব আনন্দ উৎসব করতে করতে সবাই ভিতর দিয়ে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে আকাশি কালারের একটা বাচ্চা ছেলে, এই ছেলেটা কিন্তু বৃন্দাবন থেকে এসেছে। এই ছেলেটা এত সুন্দর করে নৃত্য করছে, দেখলেই দেখতে ইচ্ছে হবে। আমার খুব ভালো লেগেছে বন্ধুরা, এই যে বাচ্চা ছেলেটা বৃন্দাবন থেকে এসেছে, অনেকক্ষণ ধরে নৃত্য করেছে। বৃন্দাবনে কিন্তু এইভাবেই সবাই নৃত্য করে, মালাটাও সঙ্গে থাকে, সবাই এইভাবে গান বাজনা করে। দেখুন বন্ধুরা ছেলেটাকে, বৃন্দাবন থেকে এসেছে ছেলেটা, অনেক সুন্দর গান করছে, নৃত্য করছে।
যে বৈষ্ণবেরা আছে সেই বৈষ্ণবেরাও কিন্তু এখানে সাদা জামা কাপড় পরা যেই যারা আছে জানারা আছে তারা কিন্তু বৈষ্ণব আমাদের গ্রামে, তারা মন্দিরটাকে ঘুরেছে। সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলার আরতি করতে করতে মন্দিরটাকে ঘুরেছে, আর ভিতরে এইভাবে নেচে নেচে গান করছিল। বন্ধুরা, এই যে দেখুন আরেক দল এসেছে, নতুন দল। এনারা কিন্তু নতুন, এরা এই দলটা হচ্ছে এসেছে উড়িষ্যা থেকে। আর এনারাও কিন্তু ভালো সুন্দর গান করেছে বন্ধুরা। এই দলটা নিয়ে এসেছে উড়িষ্যা থেকে। দুজন লেডিস আছে এই দলে, সুন্দরভাবে গান করেছে, সবাই পছন্দ করেছে এই উড়িষ্যার দল। এদের ড্রেসগুলো আলাদা রকম কালার। তো বন্ধুরা, গান তো অনেক হয়েছে দেখেছি, তারপরে আমরা চলে গেলাম মন্দিরের পিছন দিকটা, যেখানে মেলা বসেছে বন্ধুরা। অনেক দোকানপাট বসেছে ওখানে। তো দেখা যাচ্ছে বন্ধুরা, মানে গান কীর্তন তো হচ্ছে, সামনে মন্দিরটায় কীর্তন হচ্ছে, গান হচ্ছে, আর এখানে আছে পিছন দিকে হচ্ছে মেলা। অনেক বড় মেলা হয়েছে বন্ধুরা, অনেক কিছু দোকানও আছে। এই দেখুন সবাই ফটোগুলো বিক্রি হচ্ছে এখানে, অনেক রকম দোকান এসেছে বন্ধুরা। আমরা সেই মেলার ভিতরে চলে এসেছি পিছন দিকে, যে দেখা যাক কী কী মেলা বাজার আছে, তাই সবাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। জাম্পিং জাম্পিং জাপাক করে, মানে জাম্পিং করে না বাচ্চারা, সেগুলো এসছে খেলার জন্য, যেগুলো খেলা করে বাচ্চারা। আর পুতুলও নিয়ে এসেছে বাজারে বিক্রি করার জন্য। মেলাতে অনেক রকম জিনিস আছে। সবাই একটু দেখুন বন্ধুরা। চশমার দোকান লেগেছে, বাচ্চারা চশমাও নিচ্ছে এখানে। দেখুন বন্ধুরা, কত চশমা আছে এখানে। অনেক কিছু দোকান লেগেছে, কিন্তু অনেক অনেক জিনিস আছে। মনোহারীর দোকানও আছে। তো দেখতে থাকুন বন্ধুরা একটু, কত জিনিসপত্র আছে। সবাই একটু দেখতে থাকুন। কত খেলনাগুলো আছে এখানে, টানানো আছে দোকানের সামনে। দোকানপাট থাকলে একটু আলাদাই মজা হয়। বাচ্চারা তো দোকানপাটই দরকার হয়, বাচ্চাদের দোকান, খাবার জিনিস থাকবে, গয়না সাজা করার জিনিস থাকবে, খেলনার জিনিস থাকবে, তাহলে তো বাচ্চাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, অনেক রকম মালাও আছে দোকানে, অনেক কিছুই আছে, কত রকম জিনিস আছে। দেখলে মনে হয় এটা না হয় ওটা, ওটা না হয় ওটা, এটা রেখে ওটা নেই, ওটা রেখে এটা নেই। সব জিনিসই থাকে ঘরে, কিন্তু পুজোর বাজারে গেলে মনে হয় যে কিছু না কিছু কিনে নিই।
বেশ ভালোই বড় মেলা লেগেছে পিছনে। যেখানে গান হচ্ছে বন্ধুরা সেখান থেকে কিন্তু একটুখানি দূরে, কেন কি ওইখানে তো গান বাজনা হচ্ছে। ওখানে যদি এই পুজোর মেলার মতো লেগে থাকে তাহলে কিন্তু গান বাজনা ভালোভাবে সবাই যারা বসে গান বাজনা শোনে সেগুলো তারা কিন্তু ভালো করে শুনতে পারে না। ওই জন্যতে মেলাটা লাগিয়েছে পিছনে, মানে পিছন দিকে লাগিয়েছে, যেখানে গান হচ্ছে সেখান থেকে বেশ একটুখানি দূরে, যাতে কোনো যারা মেলা ঘুরবে তারা ঘুরতে পারে যেন, আর যারা গান শুনবে তারা যেন সম্পূর্ণভাবে গানের আনন্দটা নিতে পারে। ওই জন্য একটু দূরেই এই মেলাটা বসিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, মেলা ঘোরার পরে আমরা চলে আসলাম আনন্দবাজারে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আনন্দবাজারে স্কুলের বাচ্চারা কিন্তু সবাইকে খেতে দিচ্ছে, পোর্শনি করছে। আর দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে গ্রামের বললাম না সবাই এক এক রকম কাজ করে, এখানে কয়েকজন মেয়ে ছেলেরা এবং পুরুষ ছেলেরা যারা আনন্দবাজারে যারা খাওয়া দাওয়া করছে তাদের মাঝখান থেকে নাম করতে করতে জয় জয়কার করতে করতে চলে যাচ্ছে সবার ভিতর দিয়ে। এইভাবে করে আনন্দবাজারও চলছে দু টাইমের জন্য এখানে সব সময় রান্নাবান্না খাওয়া দাওয়া চলে। দুদিন সম্পূর্ণ আমাদের গ্রামে রান্না করে না বন্ধুরা। সকালবেলায় একবার এখানে 11টা থেকে শুরু হয়ে যায় আনন্দবাজারে, তারপর রাতেরবেলা আবার আনন্দবাজার শুরু হয়ে যায় বন্ধুরা। সবাই এখানে প্রসাদ পায়। তো বন্ধুরা,